কোরআনী শাসন ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই না? এটা কি মুখে মুখে চান না অন্তর দিয়ে চান? না, এটা একটা বারের জন্য হলেও কোরআনী শাসন ব্যবস্থাটা কেমন হয় একটা বারের জন্য হলেও দেখার দরকার আছে না? একটু জোরে বলেন না আপনারা। দেশ স্বাধীন হয়ে গেল, 52 বছর পার হয়ে গেল, অন্তত একটা বার এদেশের আলেম সমাজকে, এদেশের ধার্মিক ব্যক্তিদেরকে, ইসলামপন্থীদেরকে, ডানপন্থীদেরকে একটা বার সুযোগ দেওয়া উচিত অন্ততপক্ষে দেখার জন্য কোরআনী শাসন ব্যবস্থা কেমন হয়। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ দুর্নীতি 0%-এ নেমে আসবে, বিদেশে টাকা পাচার করা বন্ধ হয়ে যাবে, মানি লন্ডারিং চলবে না, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, বেপর্দা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কি চুরি বন্ধ হয়েছে? একটু জোরে বলেন। চুরি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনারা শিক্ষিত মহল খবর রেখেছেন, গতকালকেও পত্রিকার মধ্যে দেখেছেন এ সালাম গ্রুপ দেশ থেকে যত টাকা বিদেশে পাচার করেছে, কোনো এক নমরুদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে 50%। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোন এক নমরুদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এভাবে রাষ্ট্রকে ফতুর করে দেওয়া হয়েছে। উন্নয়নের গীত গেয়ে রাষ্ট্রের সমস্ত সম্পদকে লুটে পুটে খেয়ে লক্ষ কোটি টাকা ঋণ এই জাতির ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, দেখুন, ইসলাম যদি কোনো দেশে কায়েম হয়, সে দেশের জন্য আল্লাহ পাকের রহমতের দুয়ার আল্লাহ উন্মুক্ত করে দেয়। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আমার কথা নয়। আল্লাহর ওয়াদাটা একটু শুনুন। আল্লাহ পাক কোরআন মাজিদ সূরা আরাফের মধ্যে বলেছেন, 9 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাকের বাণী, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা যদি ঈমান আনয়ন করে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার ওই জাতির জন্য, ওই জনপদের মানুষের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ পাক কি মিথ্যা ওয়াদা করেন? আপনারা এই জবাবটা যত আসতে দিলেন, আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহ কোরআনে মিথ্যা বলেছেন? আল্লাহ বললেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, আল্লাহর ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমতের দুয়ার আমি ও জাতির জন্য, জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে দেব। এর প্রমাণ আমাদের হাতে আছে। লক্ষ্য করে দেখুন, গোটা মুসলিম জাহানের জন্য আদর্শ রাষ্ট্র আফগানিস্তান টানা 36টা বছর কাফেরদের সাথে সেখানকার তালেবান মুসলিমরা লড়াই করেছে, সংগ্রাম করেছে। সোভিয়েত ইউনিয়নের সাথে লড়াই হয়েছে, রাশিয়ার সাথে লড়াই হয়েছে টানা 16 বছর। রাশিয়া তালেবানদের কাছে হার মেনে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবার আমেরিকা তালেবানদের সাথে লড়তে এসেছে। মিত্র দেশগুলাকে সাথে নিয়ে 49টা রাষ্ট্রকে সাথে নিয়েছে। টানা 20টা বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদেরকে দিয়া তালেবানদের উপর গোলাবর্ষণ করেছে। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকা এদের উপর ব্যয় করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র তারা করেছে। 20 বছর লড়াই করেছে তালেবানরা। 20 বছর পরে তালেবানরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে ইসলাম সে জমিনে কায়েম করেছে। আমেরিকার পশু সৈন্যরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকার পশুরা যখন দেশ ছেড়ে পালায় গেল এবং তাদের লালিত পোষা কুকুর
সেই দেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু সেই সরকার যখন দেশ ছেড়ে পালায় গেল, তখন ওই এলাকার তথাকথিত সুশীল, তথাকথিত বুদ্ধিজীবী কুলাঙ্গার তারা বলতে শুরু করে দিল, দেখি তালেবানরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, মোল্লারা কেমনে রাষ্ট্র চালাবে আমরা একটু দেখব, হুজুররা কেমনে চালায় একটু আমরা দেখব। যে মাটিতে আফিমের চাষ হয়েছে, গাজার চাষ হয়েছে, তালেবান ক্ষমতায় আসা মাত্র জমিন থেকে গাজা এবং আফিমের চাষকে তারা বন্ধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদকের চাষকে তালেবান সরকার বন্ধ করে দিয়েছে। অথচ মাদক ওই দেশে উৎপাদন হওয়ার পরে সেটা বিদেশে রপ্তানি করে তারা অনেক অনেক অর্থকরী বিদেশি বৈদেশিক মুদ্রা তারা সেখান থেকে গ্রহণ করত। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় এসেছে, আপনারা বলেন তো, ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো রাষ্ট্রে, কোনো দেশে, সে দেশে হারাম কাজ চলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা। রাষ্ট্রের তত্ত্বাবধানে কোনো হারাম কাজ সেখানে চলতে পারে? কারণ এই জমিনের মালিক কে? সবাই চিৎকার দিয়ে বলেন, মালিক কে? তাহলে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম সেখানে চলতে পারে না। মাদক চাষ যখন বন্ধ হয়ে গেল, গোটা পৃথিবীর ইসলামের দুশ্মন যারা ছিল তারা তালেবান সরকারের বিরুদ্ধে কলাম লিখতে শুরু করে দিয়ে বলে দিয়েছে, তাহলে দেখি এবার তালেবানরা কেমনে রাষ্ট্র চালায়। মাদকের চাষ বন্ধ হয়ে গেছে, আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, কিন্তু তালেবানরা সাচ্চা ইমানদার, পাগড়ি মাথায় নিয়ে হাতের মধ্যে তাসবিহ ধারণ করে হালকা অস্ত্র দিয়া ভারী অস্ত্রের সাথে মোকাবেলা করে 5 জন মুজাহিদ মিলা এক একটা ইস্টের দখল করে ফেলেছে। জোরে করেন সুবহানাল্লাহ।